বান্দা গুনাহ করবে, রাতে এসে আমার কাছে মাথাটা ছেড়ে দিয়ে বলবে, আয় আল্লাহ, সারাদিন অনেক গুনাহ করেছি। কারণ ফেরাউনের কথা নাম খেলা আছে না, ফেরাউনের ইতিহাস আমার বলার উদ্দেশ্য না, বলবো না আমি, কারণ আমার সময় কম। আমি আমার আলোচ্য বিষয়ে আমি চলে যাব। তো শুধু বুঝানোর জন্য বলছি ভাই, এই যে ফেরাউন নিজেও জানে তার কিছু করার ক্ষমতা নাই, জানে না, সে নিজেও জানে। এখন দিনের বেলায় সবার কাছে ছড়ায়, এই আমি রব, সবার কাছে বলে কি আমি রব, কিন্তু রাতের আধারে পাহাড়ের কাছে গিয়া সিজদার মধ্যে পইরা কয়, আল্লাহ আমিও জানি আমি কিছু করতে পারবো না। কে বলে? ফেরাউন বলে, আল্লাহ আমিও জানি আমি কিছু করতে পারবো না, আমি তো রবই না, রব তো আপনি, সুতরাং আমি দুনিয়া চাই না, আখেরাতে চাই। আল্লাহ বলছেন, বান্দা যা, যারা দুনিয়া চান তোদেরকে দুনিয়া দিয়ে দিলাম, আখেরাতে তোদের কিছু নেই। আর যারা দুনিয়া চায় না আমি আখেরাতে রেখে দিলাম তাদের জন্য। কাদের জন্য? মুমিন বান্দাদের জন্য। মুমিনের গুণ একটু আগে আমাদের এক মুআজ্জিজ মেহমান আলোচনা করে গেছেন। তো যখন শয়তান ফেরাউন বলতেছে, আল্লাহ আমি দুনিয়া চাইতেছি, আখেরাত আমার দরকার নাই, তো কি করব? বলে, আল্লাহ এই যে নীল নদের পানি চলে না, আপনি আমার কাছে পানিটা দিয়ে দেন। আল্লাহ বলে, যা, দিয়ে দিলাম। কথা কয় না, বলেন আল্লাহর সাথে শিরক করতেছে, বলতেছে কি আমি রব, অথচ ওই ব্যক্তির উপরে আল্লাহ দয়া করতেছে, তার মান সম্মান কথা রাখার জন্য কি করতেছে? পানি জারি করতেছে। কেমন মাওলা এটা! আল্লাহু আকবার, চিনলাম না রে যে কেমন আমরা মাওলা পাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইবাদত করবার তৌফিক দান করুন, আমিন। গাইমারা বাইতুস সালাম জামে মসজিদ এলাকাবাসী যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে আজকে সমাপনী দিনে মুআজ্জাজ মেহমান আলহাজ হাফিজ মাওলানা মুফতি আকবর হোসেন আজাদী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি হযরত আমাদের মাঝে আসছেন। যথারীতি সময়ে আমাদের মাঝে আসবেন, ইনশাআল্লাহ স্টেজে আলোচনা রাখবেন। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াতের ভিতরে বরকত দান করুন, আমিন। গতকালকে তাফসীর করেছেন আমার শ্রদ্ধেয় চাচা, আপনাদের কাছেই আলোচনা করে গেছেন। দোয়া করছি আল্লাহ যেন চাচার শরীরকে সুস্থ করে দেন। সামনে অনেকগুলো প্রোগ্রাম আছে, যতগুলো সুস্থতার সাথে শেষ করতে পারবেন, আমিন। আরো আমার পাশে বসা আছেন হাজারো ছাত্রের উস্তাদ, হাফিজ গড়ার কারিগর, হাফিজুল কোরআন যাদেরকে বলা হয়, হযরত মাওলানা হেলাল আহমদ আলমগীর সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, বলেন আমিন। আর উপস্থিত আছেন অন্যান্য মেহমান, জনাব শাহাবুদ্দিন দর্জি সাহেব, আমার শ্রদ্ধেয় ভাই, খুব ভালো মনের মানুষ, ফারুক হালাদা সাহেব, মহিউদ্দিন হেলাল সাহেব, আল্লাহ ওনাদের শরীরকে সুস্থ রাখেন, বলেন আমিন। আমি এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চলেন না একটু ভূমিকা শুনে আসি। আয়াতটা কখন নাজিল করেন, কেনই বা নাজিল করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করার উদ্দেশ্য হলো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাবেন চিন্তা ফিকির করতেছেন, সাহাব ফেরেশতাদেরকে বলতেছেন, ও আমার ফেরেশতারা তোমরা একটু বসো, তোমাদের সাথে আমি মত বিনিময় করতে চাই। কে বলে? আরো জোরে বলেন না, কে বলে? মত বিনিময় করার পরে এইবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি বলেন না কি মত বিনিময় করবেন, আমাদেরকে বলেন। আল্লাহ বলতেছে, ওরে ফেরেশতারা তোমরা যে ইবাদত করো এই ইবাদত আমার ভালো লাগে না। আমি এমন একটা বান্দা বানাতে চাই যে বান্দাগুলো রাতের গভীরে আমার কাছে আসবে, আমাকে ডাকবে, আল্লাহ বলে ডাক দিবে। তোমরা শুধু নেকি করো, গুনাহ করো না, এইটা আমার কাছে ভালো লাগে না। বলে, আল্লাহ কি করতে চান বুঝি না, ভালো করে বলেন। বলে, আমি বান্দা বানাতে চাই। কি বানাতে চাই? বান্দা বানাতে চাই। বলে, ঠিক আছে বান্দা বানাবেন। বান্দা তো দুনিয়ার মধ্যে অত্যাচার বেড়ে যাবে। ক্বালু আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক আছে আল্লাহ বানান, আপনার যা ইচ্ছা তাই করার তাই করেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল যা মাটি নিয়ে আয়।
খবরদার খবরদার, উপরের অংশের মাটি আনবি, নিচের অংশের মাটি আনবি না। মুফাসসিরিন কেরাম বলতেছেন, উপরের মাটি কেন আনতে বললো, নিচের মাটি কেন আনতে নিষেধ করলো? আমাদের দেশে গাই গরুর দুধ হয় কি হয় না? আরো জোরে বলেন না, হয় কি হয় না? এই গরুর দুধকে জাল দেয় না, দেয় না? জাল দেওয়ার পরে উপরে একটা স্বর বসে যায়, বসে কি বসে না? আচ্ছা বলেন তো, দুধ বেশি মজা না ওই হরটা বেশি মজা? ওই স্বরটা বেশি মজা। ছোটকালে কত চুরি কইরা স্বর খেয়ে ফেলতাম, এটা অনেক মজা। বলে এই স্বরটা যেমন মজা, ঠিক তেমনি মাটির উপরে যেমন মাটিটা অনেক দামি, অনেক বরকতময়, এই দামি মাটি দিয়া আমি আমার বান্দা বানাবো, নিচের মাটি দিয়া না। কারণ নিচের মাটিগুলো কিছুই একদম লেবা দেবা থাকে, এতে কিছু হয় না। উপরের মাটি দিয়ে আমি বান্দা বানাবো, কারণ এই বান্দার দ্বারা আমি যে রব প্রমাণিত হব। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যাওয়ার পরে যখন মাটির কাছে হাত দিছে, মুফাসসিরিন তাফসীরের ভাষায় বলে মাটি হাউমাউ করে কান্না শুরু করে দিছে। মাটি, কারণ জিবরাইলের মন হলো দয়া, অনেক নরম। আরে ভাই, জিবরাইলকে জানেননি? জিবরাইলের যদি ব্যাখ্যা দিতে যায় অনেক সময় লেগে যাবে। শুধু এতটুকু বলি, জিবরাইলের পা থাকে জমিনে, মাথা থাকে 7 তবক আসমানে। হাদিসের মধ্যে আসছে, জিবরাইলের মাথার মধ্যে যদি সারা পৃথিবীর বিশ্বের মধ্যে 228টি রাষ্ট্র আছে, কয়টা? 228টি রাষ্ট্র। এই 228টি রাষ্ট্রের মধ্যে যতগুলো নদী আছে, যতগুলো খাল আছে, যতগুলো বিল আছে, যতগুলো পুকুর আছে, সব নদীর পানিগুলো যদি, সব পুকুরের পানিগুলো যদি সবগুলো একত্র করে যদি জিবরাইলের মাথার মধ্যে ডালা হয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বড় ফেরেশতা আল্লাহ বানাইছে। আরে জিবরাইল এত দয়ালু, এত দয়াবান, আল্লাহ পাককে কত ভালোবাসেন। আল্লাহ জিবরাইলকে ভালোবাসে। আমার আল্লাহ পাকের একটা নাম আছে করিম, জানেননি? নাম কি? করিম। আমার বন্ধু অর্থাৎ আমাদের নবী, একটা কথা বলেনি, নবীর সাথে আমার কয়টা সম্পর্ক? 4টা সম্পর্ক। 1 নাম্বার, নবী আর উম্মত হলো ছাত্র উস্তাদ। কি? ছাত্র উস্তাদ। আরেকটা হলো বন্ধু, বন্ধু। আরেকটা হলো নবী আর উম্মত। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম দিয়া দেয় করিম। আল্লাহর এক নাম করিম। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম দেয় করিম। করিম অর্থ বুজুর্গ। করিম অর্থ কি? বুজুর্গ। এইটাকে বুঝাইতে চাই, তোমাদের বুজুর্গ যারা, তারা তো হয় দুর্বল। আমার জিবরাইল কি দুর্বল নেই? বলেন না, না, না। আমাদের বুজুর্গ হযরতে কাসিমুল খায়র, কাসিমুল খায়র, কাসিম নানতুবি। আরে উনিকে কাসিমের সানি দাও, জিল্লে ওয়ালিউল্লাহ থা। কাসিমে সানি দাও, জিল্লে वलीउल्लाह था। ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था।